বাংলাদেশ সীমান্তের ওপারে এক ভয়ঙ্কর ফাঁদ পেতেছে ইসরায়েল। ভারতের উত্তর পূর্ব সেভেন সিস্টার, এখানকার সবুজ পাহাড় আর মেঘে ঢাকা এই রাজ্য মণিপুর। ভূরাজনৈতিক কারণে ভারতের জন্য গুরুত্বপূর্ণ এই রাজ্যের দীর্ঘদিন ধরেই নজরে রেখেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেভেন সিস্টারের সেই রাজ্যে নিয়ে আছে আঞ্চলিক এবং ভূরাজনৈতিক জটিল সমীকরণ। এখানে অনেক ধরনের জাতিগোষ্ঠী বসবাস, তাদের একটি অংশ তথা কুকিদের সাথে ইসরায়েলের গভীর সংযোগ। সম্প্রতি সময়ে মিয়ানমারের ঘেঁষা পাহাড়ি জনপদে হঠাৎ করে একটি কাফেলা ইসরায়েলে যাওয়ার পরে তুমুল চাঞ্চল্য। ধর্মে ইসরায়েলের বড় রাজনীতি। এই দেশটি যেমন ফিলিস্তিনিদের উৎখাতের যুগের পর যুগ ষড়যন্ত্র, যুদ্ধ, হত্যাযজ্ঞ চালাচ্ছে, ঠিক তেমনি ফিলিস্তিনিদের জায়গায় জনসংখ্যা বৃদ্ধি করতে ভয়ঙ্কর এক নীল নকশা আছে ইসরায়েল। গত এপ্রিলে মণিপুর থেকে যাওয়া 250 জন ভারতীয় দেশ থেকে নেপথ্যে লুকিয়েছিল হাজার বছরেই অমীমাংসিত জাতিগত এক রহস্য। তাদের ইসরায়েল নেয়াকে গুরুত্বপূর্ণ জবানবন্দি সিদ্ধান্ত বলেছেন নেতানিয়াহু। গত কয়েক দশকে ইসরায়েলে ফিরেছে 5,000 ভারতীয় ইহুদি। ইসরায়েল বিশেষ এক অভিযানে নাম অপারেশন উংসুং অফ ডন। দেশের অভিশাসন মন্ত্রী উফির জানিয়েছেন প্রতি বছর বনে মিনাশি গোষ্ঠীর 1200 ইহুদি দেশে ফিরিয়ে নেওয়া হবে। এজন্য গত বছর বিপুল অর্থ বরাদ্দ করে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। ইতিহাস ঘটালে দেখা যায় ভারত ছেড়ে ইসরায়েল যাওয়া মানুষগুলো বনি মিনাশি নামে পরিচিত। তাদের দাবি প্রাচীন ইসরায়েলের হারিয়ে যাওয়া গোত্রের বংশধর। তারা ধর্মীয় বিশ্বাস মতে 12 গোত্রের মানুষকে নিয়ে তৈরি হয় প্রাচীন ইসরায়েল। তবে এক হামলায় ছন্ন ছাড়া হয়ে যায় ইসরায়েলি 10 গোষ্ঠী। তাদের মধ্যে প্রায় 10,000 মেনাসে চলে যায় ভারতের ধীরে ধীরে মণিপুর এবং মিজোরামে বসতি গড়ে তোলে তারা। বর্তমানে কুকি বললেই পরিচিত তারা। শত শত বছর ধরে ভারত থাকলেও এই জনগোষ্ঠীর স্বপ্ন পবিত্র ভূমিতে যাওয়ার। তারা বলে থাকেন ভারত জন্মভূমি কিন্তু ইসরায়েল নিয়তি। এই ভূখণ্ডে যেতে হবে তাদের। তাদের এই স্বপ্ন সত্যি করেছে ইসরায়েলি সংস্থা। তাদের হিসেবে এই গোত্রে প্রায় 7,000 সদস্য এখানে ভারতেই। তবে শুধুমাত্র তাদের ইসরায়েল যাওয়ার চিন্তা বড় কারণ নয়, এমনিতে নানা কারণে অশান্ত সেভেন সিস্টার। আগামী দিনে চীন, যুক্তরাষ্ট্র, মিয়ানমার এবং ভারত সংঘাতের সংখ্যার কালো মেঘ ভাসছে এই অঞ্চলে। এর মধ্যে হঠাৎ ইসরায়েলি সংশ্লিষ্ট ভাবাচ্ছে বিশ্লেষকদের। ধর্মকে ঘিরে বিচ্ছিন্নতাবাদী সংঘাতে ইসরায়েল যদি কোনো পক্ষ নেয় তাহলে ভয়ঙ্কর হবে প্রস্তুতি।